এই হাদিসটাই পীর মুরিদদের খণ্ডন আছে আর শিয়া রাফেজি, আর এই দুই দলে মিল আছে। কোন দিক থেকে? বাতিনি এলেমের দাবির দিক থেকে। শিয়ারা বলছে কিছু গোপনীয় এলেম আছে যেটা আলীর বংশ থেকে পরম্পরা চলে আসছে, সেটা কোথাও খুঁজে পাওয়া যাবে না কোরআন হাদিস। এই হাদিস তো এইগুলো মানে না, ওদের বুখারী আবার আলাদা। বরং এই কোরআনেও তাদের বহু ফিরকা সন্দিহান, বলছে না কোরআনে কমিয়ে দেওয়া হয়েছে, কোরআন আসলে 40 পারা আছে, বা একটা মুসাফ আলাদা আছে, সেটা আসল আসল কোরআন সেটা মুসাফে ফাতেমা, মুসাফে ফাতেমি বা মুসাফে ফাতেমা। মুসাফে উসমানী বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে কোরআন জমা করেছেন সেটা সুরক্ষিত নয়। তাতে ছিল যে প্রথম খলিফা হবে রসুলের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা, ওই কথা নেই কেন কোরআনে সুন্নিদের, হানাফি শাফি মালিকি হাম্বলীদের আহলে হাদিসদের। সুতরাং এই কোরআন আসল সুরক্ষিত কোরআন, মাহফুজ নয়। যে কোরআনকে আল্লাহ বলছেন সেটা সুরক্ষিত ফলক থেকে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই আল কোরআন ওহী নাযিল করেছি, বরং হাদিস ও জিকির, আর অবশ্যই অবশ্যই আমি তার হাফেজুন, হেফাজতকারী, হেফাজত করব। আল্লাহ বলছেন হেফাজত করব, আল্লাহ বলছেন হেফাজতের জায়গা থেকে লয় মাহফুজ থেকে আমি নাজিল করেছি আর হেফাজতে রাখবো কিয়ামত পর্যন্ত। আর এই রাফেজি শিয়ারা বলছে না, মাহফুজ নয়, গैर মাহফুজ, সুরক্ষিত নয়। কোন দিকে যাচ্ছে শিয়াদের ধর্ম? সুতরাং শিয়াপন্থী কিছু সুন্নি গোমরাহ হয়েছে রাজনীতি করতে গিয়ে, তাদের থেকে সতর্ক সাবধান। জি, রাজনৈতিক কথাবার্তা বলতে গিয়ে আবেগী হয়ে এই ফিতনা ফাসাদের যুগে অনেকেই সুন্নি হলেও তারা আসলে সুন্নির পোশাক পরে আছে, ভিতরে শিয়াদের সব কিছু ভরা আছে। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত গুমরাহির মধ্যে হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। বলছেন কে? স্বয়ং আলী রাদিয়াল্লাহু, অন্য কোন সাহাবী যদি বলতে যে ওকে তো বিশ্বাসই করি না, শিয়ারা বলবে যে ওকে তো বিশ্বাসই করি না, আমরা সবকে তো কাফের বলে। ওরা 5 জন তাদের কাছে শুধু মুসলিম থেকেছে, বাকিগুলো নাকি 1,24,000 বেশি সাহাবী সব মুরতাদ হয়ে গেছে। এটা শিয়াদের আকিদা, রাফেজি ইরানিদের আকিদা, এরকমই ওদের অনুসারী যারাই যেখানে আছে সারা বিশ্বের সব ওদের আকিদা এটা। যে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সকলে মুরতাদ হয়ে গেছে। কত বড় দোষ চাপানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এমন সাধারণ মানুষ, তারপরে যদি বলে যে এগুলো কি শাইখের ছাত্র, শাইখের ছাত্র যদি এরকম খারাপ হয়, তার মানে দোষটা আপনাদের বলছে না, কার দোষ? শাইখের দোষ। কি শিখায়? ঘোড়া ডিম শিখায়, কি শিখেছে এরকম তাদের ব্যবহার, তাই না? বলে না, বলে না? তাহলে কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ সকলে মুরতাদ হয়ে গেছে, এই দোষটা কার ওপর? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন রসুল যে এগুলোকে তরবিয়ত করতে পারেননি? আপনার ইন্তেকালের সাথে সাথে সব মুরতাদ হয়ে গেল 5 জন ছাড়া, তো 1 জন 2 জনের লক্ষ লক্ষ সব। জি, কত বড় একটি গোমরাহ দল। তাদের সম্পর্কে যদি কেউ ধারণা করে যে তাদেরও ইসলাম আছে, সেটাও ইসলামিক প্রজাতন্ত্র, তাদের বিপ্লব হচ্ছে ইসলামী বিপ্লব, এই কথাগুলি দেশে শুনেছেন না শোনেন নাই? কাদের কাছ থেকে শোনা যায় তাও জানা আছে, ইসলামী বিপ্লব। জি, সুতরাং সাবধান এদের থেকে, যারা ইসলামী বিপ্লব করে। এরা হয় জাহিল, অবুঝ বেচারারা, ইসলাম বুঝে না, ইসলাম বুঝে না, আর না হইলে এরা তাদের এজেন্ট, এরা শিয়াদের এজেন্ট।